গাইজ শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে কি আপনি ইউটিউবের মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার বাটন পেতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো দেখেন, আমরা জাস্ট কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গিয়ে আমরা এখানে অ্যানালাইসে আসলাম। সো আমার এখানে কিন্তু একটাই কন্টেন্ট আপলোড করা আছে এবং একটা কন্টেন্টের থেকে আমি অলরেডি 8000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসছি এবং আমার এখানে 63,000-এর মতো ভিউজ আসছে এবং 135টা সাবস্ক্রাইবার আসছে। বুঝতে পারছেন? তো এরপর আমরা যদি এখানে দেখি, আমাদের ইমপ্রেশন আসছে প্রায় 1,55,000 মানুষের কাছে আমাদের ভিডিওটা গেছে। 26% মানুষ আমাদের ভিডিওটায় ক্লিক দিছে। ঠিক আছে, এখানে এসিও খুব ভালো হয়েছে, থাম্বনেলটা খুব সুন্দর ছিল, যার কারণে বেশি ক্লিক আসছে এবং ভিডিওটা ভাইরাল হয়েছে। ঠিক আছে, এরকম আমি প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এরকম একটা ভিডিও দিয়ে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করি, যেখানে ইউটিউব বলছে 12 মাস সময় নিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আপনাদের। সেখানে আমরা 7 দিনের মধ্যেই আমাদের এই ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, এবং অর্গানিকভাবে, যেখানে আপনি একটা পেড কোনো জায়গা থেকে যদি এরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনতে চান অর্গানিকভাবে, সেক্ষেত্রে আপনার 8000 টাকার মতো বাজেট লাগবে। আর এখানে আমরা মাত্র 2000 টাকার কোর্সে এগুলো A to Z সব কিছু শেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো কন্টেন্ট কীভাবে তৈরি করতে হবে, ইউটিউবে কীভাবে লেগে থাকতে পারেন, 3 মাস নাকি 6 মাস নাকি 9 মাস, কীভাবে টাইমটা আসলে মেনটেন করে কাজ করতে হয়, একটা মানে একটা গাইডলাইন বা একটা প্ল্যানিং। ঠিক আছে, একটা প্ল্যানিং সেট আপ করে তারপর আসলে ইউটিউবে কাজ করতে হয়। র্যান্ডমলি সারাদিন ভিডিও আপলোড করলে, এর ভিডিও কপি পেস্ট করলে এগুলো আসলে দিন শেষে রেজাল্ট দেখবেন জিরো। আপনারা অনেকে দেখেন না, অনেক জায়গায় কী করতেছে, $2000 কামাইতেছে, একজন $5000 $10,000 কামাইতেছে, কিন্তু দিন শেষে আসলে জিরো। দিন শেষে ওই চ্যানেলগুলো টার্মিনেট হয়ে যায়। এবং একটা ইউটিউব চ্যানেল যদি নষ্ট হয় বা একটা ইউটিউব চ্যানেলের যদি মনিটাইজ আপনার থেকে চলে যায়, তাহলে আপনার জীবনও কোনো ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে পারবেন না। আপনার পুরা হয়তো ডিভাইসগুলো চেঞ্জ করে ফেলতে হবে আর ওয়াইফাইটা ডাইরেক্ট চেঞ্জ করে ফেলতে হবে। ঠিক আছে, ইউটিউব এতটাই সেন্সিটিভ জিনিস যে আপনি একটা কম্পিউটার থেকে বা একটা মোবাইল থেকে যদি একটা চ্যানেল ইউজ করেন, সেটা যদি মনিটাইজ চলে যায়, তার সাথে আরও যে কয়েকটা মনিটাইজ চ্যানেল থাকবে সেগুলো চলে যাবে। ঠিক আছে, আপনারা এটা অনেকে জানেনই না, এই যে কাজ করতে আসবেন ইউটিউব প্ল্যাটফর্মে এখনও জানেন না। তো এরকম অনেক বড় বড় কিছু সমস্যা আছে, যেগুলোর জন্য অবশ্যই আপনার গাইডলাইন দরকার এবং কন্টেন্ট কীভাবে তৈরি করতে পারেন, মায়াজালের মতো ভিডিও কীভাবে তৈরি করতে পারেন, তারপর আপনি এই কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করতে পারেন, তারপর আপনি এখানে আরও কিছু শিখতে পারবেন বিষয়, যেমন USA কন্টেন্ট নিয়ে কাজ করা। ঠিক আছে, তো আমি এগুলো সব কিছু আপনাদেরকে ডিটেলসে আমাদের কোর্সে শিখাই, পেড কোর্সে। তো আপনাদেরকে যেটা দেখাবো, মাত্র একটা ভিডিও আপলোড করছি, একটা ভিডিওতে আমাকে অ্যাপ্লাই বাটন কিন্তু অলরেডি দিয়ে দিছে, যেটার জন্য সবাই অনেক বেশি টেনশনে থাকে। ঠিক আছে, আমার অলরেডি একটা ভিডিও যেহেতু আছে, আমার আরও 4-5টা ভিডিও বা 10টা ভিডিওর মতো আপলোড করব অর্গানিকভাবে। করার পরে তারপর আমি অ্যাপ্লাই করলেই আমাকে মনিটাইজ দিবে। এই অবস্থায় আমি যদি অ্যাপ্লাই করে একটা ভিডিও দিই, আমাকে কিন্তু মনিটাইজ দিবে না। ঠিক আছে, এখানে অনেক বিষয় আছে, আমি আরও কয়েকটা ভিডিও বেশি দিতে হবে। দেওয়ার পরে সেখানে একদম অর্গানিকভাবে বুঝাইতে হবে যে আমি অর্গানিক একজন পার্সন, তো তখন দেখা যাবে আমাকে ওরা মনিটাইজ দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো এখানে আমরা যদি দেখি, আমাদের অ্যানালাইসিস যদি দেখি, সো এখানে দেখতে পাবেন যে এই যে লাস্ট জানুয়ারি মাসেই আমি এই চ্যানেলটার এই মাসে কাজ করছিলাম। তো এখানে দেখা যাচ্ছে 63,000-এর মতো ভিউজ আসছে, 8,800 ওয়াচ টাইম আসছে। ঠিক আছে, তো এখানে কিন্তু 127টার মতো সাবস্ক্রাইবার আসছে। তা আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর মেথড আছে, আমরা ওইটা আলাদা। তো এই চ্যানেলটায় আগে থেকে 1000 সাবস্ক্রাইবার ছিল। ঠিক আছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আসলে কমপ্লিট হচ্ছিল না। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা এখন এসে আমি কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, সো মজার বিষয় হলো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলি, অনেক জায়গায় চিন্তা ভাবনা করি যে কীভাবে কমপ্লিট করব। তো আমাদের যে মেথড আছে, এটা দিয়ে আসলে আপনারা অনেক সুন্দরভাবে এই ইউটিউব চ্যানেলেও 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই, আপনার সাথে দেখা হচ্ছে আমাদের